হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফিশ লাভার ইউটিউব চ্যানেল। আমি আজকে ভিডিওতে জানাবো কিভাবে অ্যাকোরিয়ামের জল কাঁচের মতন স্বচ্ছ ও পরিষ্কার রাখা যায়। আমরা অ্যাকোরিয়াম রাখি সৌন্দর্যের জন্য, একটু অন্য ধরনের আনন্দে নেওয়ার জন্য। বেশিরভাগ সময় দেখা যায় অ্যাকোরিয়ামের জল ঘোলা হয়ে যাচ্ছে, নাহলে গন্ধ হয়ে যাচ্ছে। অ্যাকোরিয়ামের জল ঘোলা হয়ে গেলে দেখতেও অ্যাকোরিয়ামের সৌন্দর্যও নষ্ট হয়ে যায়, তাছাড়া মাছও মারা যায়। তাই আজকে এই ভিডিও থেকে কিভাবে অ্যাকোরিয়ামের জল কাঁচের মতন স্বচ্ছ রাখা যায় তার কিছু টিপস তুলে ধরব। আপনারা এই টিপসগুলি ফলো করতে পারেন। আপনাদের অ্যাকোরিয়ামের জল কাঁচের মতন স্বচ্ছ থাকবে ও দুর্গন্ধ আসবে না। তাই বন্ধুরা, আমার ফিশ লাভার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাই এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, ফলো করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এখন শুরু করি। অ্যাকোরিয়ামের ময়লা হওয়ার জন্য অনেকগুলো রিজন থাকে। আজ আমি জানাবো কিভাবে অ্যাকোরিয়ামের জল পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখা যায় খুব সহজ কিছু টিপসের মাধ্যমে। প্রথমত, নিয়মিত জল পরিবর্তন করুন। প্রতি সপ্তাহে 20 থেকে 25% জল বদল করুন। এতে মাছেরাও সুস্থ থাকে এবং জলের কোয়ালিটিটাও ভালো থাকে। জল বেশিরভাগ কলের জল বা সাবমার্সেলের জল ব্যবহার করুন। দ্বিতীয়ত হচ্ছে, অতিরিক্ত খাবার দেবেন না, তাকে বলা হয় ওভার ফিডিং। অতিরিক্ত খাবার মাছ খেতে না পারলে সেটা পচে গিয়ে জল নোংরা করে। দেখবেন আপনি অ্যাকোরিয়ামের কাছে গেলে দেখতে পাবেন মাছ আপনার দিকে খাওয়ার জন্য চলে আসছে, কিন্তু খাবার দেবেন না। দিনে 2 বার খাবার দেওয়ার নিয়ম মেনে চলুন। একটা মাছকে 4টি থেকে 5টি দানা হিসাব করে দিন। দ্বিতীয়ত হচ্ছে, ফিল্টার ব্যবহার করুন। ভালো মানের ফিল্টার ব্যবহার করুন। জল ও পরিষ্কার রাখে ও অক্সিজেনও যোগান দেয়। যেমন অ্যাকোরিয়ামের সাইজ অনুযায়ী টপ ফিল্টার, পাওয়ার ফিল্টার, স্পঞ্জ ফিল্টার এবং নিয়মিত ফিল্টার পরিষ্কার করুন। চতুর্থ হচ্ছে, গ্রাভেল ক্লিনার ব্যবহার করুন। পাথরের নিচে থাকা ময়লা পরিষ্কার করার জন্য সাইফন বা গ্রাভেল ক্লিনার ব্যবহার করুন এবং 6 মাস পর পর পাথরগুলি ঘষে ঘষে পরিষ্কার করুন। পঞ্চমত, অ্যাকোরিয়ামের ওয়াল পরিষ্কার রাখুন এবং শৈবাল বা ময়লা জমে গেলে স্ক্র্যাপিং দিয়ে নিয়মিত পরিষ্কার করুন। এছাড়া একটি ক্রোকোডাইল ফিশ অ্যাকোরিয়ামের মধ্যে দিয়ে রাখুন। ক্রোকোডাইল ফিশ অ্যাকোরিয়াম ক্লিনার ফিশ। অ্যাকোরিয়ামের কাঁচ পরিষ্কার করা মাছ হচ্ছে ক্রোকোডাইল মাছ। ষষ্ঠতম হচ্ছে, অতিরিক্ত আলো দেবেন না। বেশি আলো দিলে শৈবাল এলগি জন্ম হয়, যা জল নোংরা করে। সপ্তমত, জল পরীক্ষা কিট ব্যবহার করুন। জল পরীক্ষা করে দেখুন পিএইচ, অ্যামোনিয়া, নাইট্রেট ইত্যাদি লেভেল ঠিক আছে কিনা। জলের প্রয়োজন মতো অ্যান্টিক্লোরিন লিকুইড ব্যবহার করুন। অষ্টমত, মাছের সংখ্যা নিয়ন্ত্রণ রাখুন। অ্যাকোরিয়ামের ভিতরে বেশি মাছ রাখলে দ্রুত দূষিত হয়ে যায়। নবমত, লাইভ প্ল্যান্ট রাখুন। জলজ গাছপালা অ্যামোনিয়া শোষণ করে ও অক্সিজেন সরবরাহ করে। লাস্ট টিপস হচ্ছে, দশমত, যদি কোনো কারণে আপনার অ্যাকোরিয়ামের মধ্যে মাছ মারা যায়, চেষ্টা করবেন যত তাড়াতাড়ি মাছটিকে অ্যাকোরিয়াম থেকে বার করে দিতে, নাহলে ওই মরা মাছটি অ্যাকোরিয়ামের সম্পূর্ণ জল নষ্ট করে দেবে। তাহলে এই নিয়মগুলি আপনি সহজেই মানতে পারেন, আপনিও করতে পারেন। তাহলে কি হয়, আপনার অ্যাকোরিয়ামটা কাঁচের মতন স্বচ্ছ থাকবে এবং আপনিও আনন্দ পাবেন। হয়তো একটু কষ্ট হবে, কিন্তু এটা কন্টিনিউ করতে করতে দেখবেন আপনিও রেগুলারলি হয়ে যাবে।
এই নিয়মগুলো মেনে চললে আপনার অ্যাকোয়ারিয়ামের জল পরিষ্কার, কাঁচের মতন ঝকঝকে থাকবে ও মাছ থাকবে সুস্থ ও আনন্দ। তাই এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওতেও আরও অনেক কিছু আনবো। থ্যাংক ইউ।